কেমন আছেন সবাই? শুভ সন্ধ্যা। তো এখানে আমি যে মাছটা ফ্রাই করেছিলাম সেটা কিন্তু এখন অল্প একটু পেঁয়াজ দিয়ে আমি ভুনা করে নেব। তো এখানে কিন্তু যে তেলে আমি মাছ ফ্রাই করেছিলাম সেই তেলেই আমি পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি আমি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এই মশলাটুকুই আমি দিব অল্প করে দিয়ে। এখন আমি আমার পেঁয়াজটা আর মশলাটা কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর অ্যাড করবো এখানে আমি অল্প একটু পানিটা দিয়ে আমি আবারও মশলাটা নেড়ে চেড়ে এখন মশলাটা আমি কষিয়ে নেব ভালোভাবে। পানিটা দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায়। তো পানি দিয়ে কিন্তু আমি মশলাটাকে জাল করে নেব। জাল করে এখানে আমি আমার মাছটা দিব। তো এখানে কিন্তু আমি নেড়ে চেড়ে মশলাটা মিক্স করছি। দেখেন আমার মশলাটা কিন্তু হয়ে গিয়েছিল। এ পর্যায়ে আমি অ্যাড করেছি আমার ভেজে রাখা মাছটা দিয়ে আমি এখন আলতো করে মাছটাকে নেড়ে চেড়ে দেব। পানি দিয়ে মাছটা একটু নেড়ে চেড়ে দিলাম। এক পাশ যখন নরম হয়ে যাবে তারপরে আমি উল্টে অন্য পাশটাও ভালোভাবে নরম করে নেব। ঝুলে দেওয়ার কারণ তো এটাই যে মাছটা ফ্রাই করা যে কড়া ফ্রাই হয়ে গিয়েছিল সেটা পানি ঢুকে কিন্তু নরম হয়ে গিয়েছে। তো আমি এখানে উল্টে পাল্টেই কিন্তু রেডি হয়ে গিয়েছে আমার কই মাছ ভুনা। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আমার রান্না আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবেন। তো ভালো থাকবেন সবাই।